ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযানের ঘোষণা, বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের জন্য কঠোর সতর্কবার্তা। তবে সেই অবস্থানের বিপরীতে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে চীন। একই সঙ্গে প্রথমবারের ইরান ইস্যুতে সরাসরি নিজেদের অবস্থান স্পষ্ট করল বেইজিং। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মুখে এবার প্রকাশ্যে অবস্থান জানালো চীন। বেইজিং বলছে, নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগ কোনো সমাধান নয়, আলোচনার পথেই সংকট নিরসন সম্ভব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ের সাংবাদিকদের জানান, ইরান প্রশ্নে দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তার ভাষায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান খোঁজা। এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার পর। মার্কিন প্রশাসনের ভাষায়, এটি ইরানের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান। ট্রাম্প একে আখ্যা দিয়েছেন ইকোনমিক ডি-ডে হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক সহায়তার সব পথ বন্ধ করতে চায় ওয়াশিংটন। আর্থিক লেনদেন, বাণিজ্যিক যোগাযোগ এবং অন্যান্য সহায়তার চ্যানেলগুলো লক্ষ্যবস্তুতে রাখা হবে। শুধু ইরানই নয়, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে অন্য দেশগুলোকেও মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তার দাবি, কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানের জন্য সহায়ক ভূমিকা নিলে সেই দেশও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে জ্বালানি বাজার, আঞ্চলিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে চীনের অবস্থান স্পষ্ট। বেইজিং বলছে, একতরফা চাপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, তাই উত্তেজনা না বাড়িয়ে আলোচনার টেবিলে ফিরতে হবে সব পক্ষকে। মেহের নিউজ এজেন্সি ও আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। সেই উত্তেজনার ধারাবাহিকতায় এবার অর্থনৈতিক চাপের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বের দুই বৃহৎ শক্তির এই ভিন্ন অবস্থান ইরান ইস্যুকে আবারও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখন নজর, চাপের রাজনীতি জোরদার হবে নাকি আলোচনার পথই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।